1 বছর দশকের কিশোরীর চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে সোমবার বিকেলে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ধুন্ধুমার বেঁধে যায়। রবিবার রাত্রে মস্তিষ্কের সমস্যা নিয়ে দুর্গাপুরের শোভাপুর সংলগ্ন বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পাণ্ডবেশ্বরের কেন্দ্র স্বস্তি কুমারী পাসওয়ানকে। রোগীর পরিবারের অভিযোগ, 1 ঘন্টা পর রিপোর্ট দেওয়া হবে বলে জানানো হলেও দেওয়া হয়নি রিপোর্ট। স্বস্তির অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালের গাফিলতিতেই তার এই হাল, দাবি পরিবারের তরফে জানানো হয়। সোমবার সকালে হাসপাতাল থেকে ফোনে জানানো হয় চিকিৎসক কথা বলতে চান পরিবারের সাথে। অভিযোগ, 1.5 ঘন্টা ধরে বসিয়ে রাখার পরেও স্বস্তির মায়ের সঙ্গে কথা বলেননি কোনো চিকিৎসক। এরপর তার বাবা এবং পরিবারের বেশ কয়েকজন হাসপাতালের ভিতর যাওয়ার চেষ্টা করলে হাসপাতালের নিরাপত্তা রক্ষীরা তাদের মারধর করে বলে অভিযোগ। তারপরেই ক্ষোভে ফেটে পড়েন পরিবার পরিজন এবং আত্মীয় স্বজনেরা। সোমবার বিকেলে ফের স্বস্তি কেমন আছে জানার চেষ্টা করলে নিরাপত্তা রক্ষীরা দুর্ব্যবহার করে এবং মারধর করা হয় বলেও অভিযোগ। তারপরেই শুরু হয় নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বচসা, শুরু হয় তুমুল বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। आज तक कुछ नहीं बता रहा, नहीं सिर्फ मशीन में दिखा रहा है कि ठीक है हम बच्चा को देखने के लिए जा रहे हैं। बच्चा को यहाँ पर पट्टी लगा दिया, मुंह गोटा पट्टी लगा के पाइप लगा दिया, पेट में फाड़ के पाइप लगा दिया है। सिर्फ बच्चा का बोल रहा है कि सांस ले रहा है। बच्चा हमको लग नहीं रहा है कि मेरा बच्चा वापस आएगा, लेकिन भैया हम आप लोग से यही चाहते हैं कि मेरा बच्चा को पैसा ले लो जितना लेना है, लेकिन मेरा बच्चा को वापस कर दो। बच्चा को हम लोग डॉक्टर नहीं ना है भैया कि हम लोग को पता रहेगा। एक साइड से थोड़ा मतलब कुछ बुखार उसका माथा पे चढ़ गया था, तो एक साइड कुछ मतलब नहीं हिला कम रही थी, तो हम लोग सोचे कुछ ज्यादा हो गया। हम लोग के पास भी हाँ हम लोग के पास भी हेल्थ कार्ड है, तो हम लोग सोचे क्या हेल्थ कार्ड से करेंगे कल। एज क्या है? 10 साल। क्या नाम है उनका? स्वास्थ्य कुमारी पासवान। कहाँ का रहने वाला? हम लोग पांडेसर केंद्र। आपका नाम? मेरा नाम बीमा बीमा देवी হ্যাঁ, আমি দিদা নই, দিদিমা। ঠিক আছে। এখন ওরা নিয়ে যেতে চাইছো, তো আমরা কলকাতায় 2-1 জায়গায় কথা বলছি, দেখি কোথায় সম্ভব। ওরা বর্ধমান মেডিকেল কলেজও বলেছে, আমরা বলেছি তোমাদের যা সহযোগিতা লাগে আমরা দেব। আমরা ACLS অ্যাম্বুলেন্সও দেবো যাতে ভেন্টিলেট করে বাচ্চা নিয়ে যেতে পারে, কোনো অসুবিধা হবে না। দেখি চেষ্টা করছি। খুবই ক্রিটিক্যাল এবং প্রগনোসিস ইজ ভেরি ব্যাড। এটা যে খুব একটা ভালোর দিকে নাও যেতে পারে, মানে না যাওয়ার সম্ভাবনাটাই বেশি। সুপর্ণা সেনগুপ্ত, CEO IQCT হসপিটাল।